ওকে, তো একটা স্ক্রিন দেখা যাচ্ছে, ওই ওয়ার্ডে আর কি কিছু জিনিস লিখছিলাম। তোমাদের এটা সুন্দর একটা স্লাইডও আছে। তো আমি স্লাইড আর এই আজকে যেটা আমি পড়াবো এখন দুইটাই দিয়ে দিব নে, দুইটা দেখে দেখে পড়তে পারবো এই চ্যাপ্টার। তো আমাদের এই চ্যাপ্টারের নাম আর কি কম্পিউটার নেটওয়ার্কস বা নেটওয়ার্কিং যেটা বলা হয়। তো নেটওয়ার্ক মানে কি আগে বুঝতে হইব। নেটওয়ার্ক মানে খুবই সিম্পল ভাষায় যদি বলি কানেকশন। তো নেটওয়ার্ক মানে একদম সিম্পল ভাষায় কানেকশন। তো তুমি দেখবা তোমার কিছু বন্ধু আছে, ওই বন্ধুদের সাথে দেখা যায় এ সেকশনের মানুষেরও কানেকশন ভালো, সি সেকশনের মানুষেরও কানেকশন ভালো, আবার নিজেদের মধ্যে ওই বন্ধুর কানেকশন ভালো। তো এরকম কিছু বন্ধু বা বেচমেট থাকে যাদের আর কি সবার সাথে বন্ডিং ভালো, স্যারদের সাথে সিনিয়র বা অন্য ডিপার্টমেন্টের বন্ধুদের সাথেও বন্ডিং ভালো। তো এই যে বন্ডিং ভালো, তারা এই জিনিসটারে বলে আমরা নেটওয়ার্কিং, মানে যোগাযোগ। অন্য মানুষের সাথে যোগাযোগ ভালো হইলে ওইটারে বলি আমরা নেটওয়ার্কিং। তখন এটা কম্পিউটারের ভাষায় কি হবে? কম্পিউটারের ভাষায় এই জিনিসটা এরকম আর কি, ধরো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্টেড বা যোগাযোগ করবে, একটা মোবাইল আর একটা কম্পিউটারের সাথে কিভাবে যোগাযোগ করবে, এইটা হলো কম্পিউটারের নেটওয়ার্কিং। ঠিক আছে? তো এই জিনিসটা হইলো গিয়ে ব্যাপার। তো এখন এই নেটওয়ার্কিং থেকে আমরা কি কি শিখবো বা কি কি কোয়েশ্চন আসতে পারে। মেইনলি আমরা প্রথমে নেটওয়ার্কিং এর টাইপস নিয়ে জানবো, ঠিক আছে? তো প্রথমে দেখি আমরা, ধরো একটা স্যার নেটওয়ার্কে, বলো তো। ফুল এটা ও ফুল ফুল এটা পড়ানো হয়। ও ফুল এডার, আচ্ছা ওইটা আমরা একটু ক্লাসে দেখে নিব নি, মানে অফলাইনে, ঠিক আছে? বা আরেকটা ক্লাস নিয়ে আজকে নেটওয়ার্ক চ্যাপ্টারটা পড়াই ফেলি। ফুল এডারটা তোমাদের ধরো একদিন একটু সময় ক্লাসে দেখাই ফেলবো না আমি, ঝামেলা নাই। ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য। ফুল এডারটা একটু সময় 10 মিনিট লাগবে, দেখাই ফেলবো না। ঠিক আছে? ধরো কোনো সামনের শুক্রবারে যদি একটু টাইম হয় তাহলে আমরা অফলাইনে একটা নিয়ে দেখাই ফেলবো, আর একটা রিভিউ ক্লাসের মতো নিব না। কষ্ট নয়, ফুল এডার সহজ আছে। তো নেক্সট চ্যাপ্টার কি লাস্ট চ্যাপ্টারটা, ওইটা আগে একটু দেখে নিই, তারপরে আমরা ফুল এডারে ব্যাক করবো না নেক্সট দিন। তো দেখো, নেটওয়ার্কের ওনার বা কয়জন মালিক আর কি, তার উপর বেস করে নেটওয়ার্ক দুই প্রকার। একটা হইল গিয়ে দেখো পাবলিক নেটওয়ার্ক, আর নিচে আরেকটা লেখা আছে দেখো প্রাইভেট নেটওয়ার্ক। দুইটার মানে কি বা দুইটার কাহিনী কি? তো পাবলিক নেটওয়ার্ক হইলো ওইটা যেটা আর কি সবাই ইউজ করতে পারে। ধরো ওই যে কোনো একটা ক্যাফেতে গেলা, ওই ক্যাফের ওয়াইফাই, এয়ারপোর্টের ওয়াইফাই, এগুলো আর কি, ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম, এগুলো হইলে পাবলিক নেটওয়ার্ক যেগুলো সবাই ইউজ করতে পারে। ধরো এই যে লিডিং এর ওয়াইফাই, নর্মালি লিডিং এর যে কেউ ইউজ করতে পারে এরকম আর কি, পাবলিক ওয়াইফাই হলে যেটা সবাই ইউজ করতে পারে, বা পাবলিক নেটওয়ার্ক যেটা। আর প্রাইভেট নেটওয়ার্ক হলে যেটা সবাই ইউজ করতে পারে না, স্পেসিফিক পাসওয়ার্ড আছে, তুমি প্রোটেক্টেড করে রাখছো, এই জিনিসগুলো হয়ে লাগে প্রাইভেট নেটওয়ার্ক। যেমন ধরো অনেক সময় হয় না, নেট না থাকলে আমরা বন্ধুরে বলি যে তোমার মোবাইলের হটস্পটটা অন করো, তো এই জিনিসটা হয়ে লাগে প্রাইভেট নেটওয়ার্ক, যেটার নির্দিষ্ট মালিক আছে, ঠিক আছে, যে ওনার নির্দিষ্ট, এইটা হয়ে লাগে প্রাইভেট নেটওয়ার্ক। তো সিম্পলি পাবলিক বলতে বোঝায় ওপেন টু অল, আর প্রাইভেট বলতে বোঝায় তোমার রেস্ট্রিক্টেড। এরপরে ডিস্টেন্স, অর্থাৎ ধরো একটা নেটওয়ার্ক কতটুক ছড়িয়ে ছিটিয়ে আছে তার উপর বেস করে তার কয়েকটা ভাগে ভাগ করা যায়। হয়তো এগুলো আগে আইসিটি তে ক্লাস 9 10-এ হয়তো পড়ছো আর কি। প্রথমটার নাম হলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, PAN। তো তো যে নেটওয়ার্কটা আর কি, ধরো ওই যে বললাম না, মোবাইলের হটস্পট অন করলে চারপাশে একটা জায়গা জুড়ে তুমি এটা ইউজ করতে পারবা, বা তোমার মোবাইলে ব্লুটুথ অন করলে একটা স্পেসিফিক জায়গা জুড়ে ওই নেটওয়ার্কটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা হলে প্রায় 10 মিটার। তো যেই নেটওয়ার্কটা এরকম 10 মিটার পর্যন্ত বিস্তৃত, তারে বলা হয় গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN। ঠিক আছে? যে নেটওয়ার্কটা 10 মিটার পর্যন্ত বিস্তৃত। উদাহরণ হইলে ব্লুটুথ কানেকশন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ। ধরো ল্যাপটপে তুমি এখন ওই যে ইয়ারফোন দিয়ে গান শুনবা, ব্লুটুথ ইয়ারফোন। তো দেখা যায় একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে গেলে আর ওই ইয়ারফোন দিয়ে গান শোনা যাচ্ছে না, ঠিক আছে? ইয়ারবাডস আছে অনেকের, অনেকের নেক ব্যান্ড আছে। তো এগুলো হইলে যতটুকু পর্যন্ত কানেকশনটা থাকে আর কি, ততটুকু পর্যন্ত হইলে তার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সেকেন্ড ওয়ান হইল লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা ওই যে ল্যাব গুলাই দেখছি না, পিসি গুলাই সেম ইন্টারনেট আছে, কোনো আলাদা করে আর ওয়াইফাই কানেকশন দেওয়া লাগে না। তো আমাদের পিসি গুলাই কি করা হয় দেখবানে, তুমি সিপিইউ এর পিছনে একটা নীল কালারের একটা ওয়্যার তার লাগানো হয়, যা দিয়ে আর কি ইন্টারনেট কানেকশনটা প্রোভাইড করা হয়। তো এই যে সবগুলা কম্পিউটারের মধ্য দিয়ে আমাদের ল্যাবের সেম ইন্টারনেট যাচ্ছে।
তো এরকম যদি হয় একটা স্পেসিফিক রুমের বা একটি স্পেসিফিক তলার সবগুলা কম্পিউটার সেম ইন্টারনেট ইউজ করতেছে, তখন ওই নেটওয়ার্ক বা ওই যে ইন্টারনেট গুলা মিলে আর কি যে কানেকশনটা হবে, ওই কানেকশনটারে বলবো আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এই জিনিসটা বুঝেছে সিঙ্গল নেটওয়ার্ক, লাইক হোম, স্কুল, অফিস। ধরো একটা স্কুলের স্পেসিফিক একটা ভবন জুড়ে যে নেটওয়ার্কটা থাকে এইটা ফিউ কিলোমিটার, নর্মালি 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এটা হয় ওই দিনে বিল্ডিং ওর ক্যাম্পাস। ঠিক আছে, তোমার স্কুলের ওয়াইফাই এগুলা। তারপরে হইলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে হলো একটা বড় এরিয়া জুড়ে বা একটা বড় বড় কিরকম বড় একটা শহর জুড়ে, যেমন সিলেটের একটা মেট্রোপলিটন শহর বলা যায়, মানে বড় শহর জুড়ে যে নেটওয়ার্কটা থাকে ওইটা হইলো গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ধরো একটা ওয়াইফাই সার্ভিস আছে যেটা খালি সিলেট জুড়ে বিস্তৃত আছে, বা সিলেট ওই যে সিলেটের মানে নিজস্ব চ্যানেলও আছে কিছু, সিলেট কেবল নেটওয়ার্ক সেরকম কিছু চ্যানেল। তো যেই নেটওয়ার্কটা খালি সিলেট জুড়ে বিস্তৃত ওইটারে বলবো আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, এই নেটওয়ার্কটা থাকে। এখন আমরা একটু আগে দেখছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের বড় ভার্সনটা হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরলাম আমাদের রাগিব আলী স্যারের ভবন মানে আরএবি ভবনের 3 তলার কম্পিউটার গুলার একটা নেটওয়ার্ক, 2 তলার কম্পিউটার গুলো একটা নেটওয়ার্ক, আর একতলা বা 4 তলার কম্পিউটারের একটা নেটওয়ার্ক। তো এক এক তালার নেটওয়ার্কে আমরা স্পেসিফিকলি বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর আরএবি আর কেবি দুইটার নেটওয়ার্ক যদি সেম হয়, তখন ওই দুইটার নেটওয়ার্ক মিলে যেটা হবে ওইটা হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। জিনিসটা আরেকবার বুঝি, স্পেসিফিক তলার নেটওয়ার্ক হইল গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর পুরো ক্যাম্পাস জুড়ে যে নেটওয়ার্কটা আছে মানে দুইটা ভবন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি সবগুলা মিলায় যদি কোনো একটা নেটওয়ার্ক বিস্তৃত থাকে, তখন এটা হলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যেমন ইউনিভার্সিটির ওয়াইফাইটা পুরো নেটওয়ার্ক জুড়ে আছে, লাইব্রেরি, হল, তো সবগুলা মিলে আছে, এগুলো হলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো লার্জার এটা মনে রাখবে, লাইনটা ইম্পর্টেন্ট, যে কত কিলোমিটার এটা হলো একটা লেনের চাইতে বড়, বাট এমএএন মেট্রোপলিটনের চাইতে ছোট। ঠিক আছে, এফ ইউ বলতে নর্মালি আর কি 5 কিলোমিটার বোঝায়। ঠিক আছে, 5 কিলোমিটারের আশেপাশে। ওকে, এখন তুমি কি করবো, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক লাস্টারটা, যে ধরো তুমি ভার্সিটিতে থেকেও একটা নেটওয়ার্ক ইউজ করতে পারতেছো, বাসায় গিয়েও সেম নেটওয়ার্ক, ঢাকায় গেলেও সেম নেটওয়ার্ক, বরিশাল, রাজশাহী, চিটাগাং গেলেও সেম নেটওয়ার্ক। কি ওইটা কোন নেটওয়ার্ক? ইন্টারনেট, যেটা তুমি যে মোবাইল ডাটা অন করে যে নেটওয়ার্কটা পাও বা যেই নেটওয়ার্ক দিয়ে তুমি কথা বলতেছো, ওই নেটওয়ার্কটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছো। ঠিক আছে না? তো যে নেটওয়ার্ক এরকম কোনো নির্দিষ্ট সীমানার বাইরে ইউজ করা যায়, অর্থাৎ সব জায়গায় ইউজ করা যায়, সেই নেটওয়ার্কটারে বলে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হলো ইন্টারনেট। ইন্টারনেটের জিনিসটা কি এরকম না যে আমার এই রুমে থাকতে হবে তাহলে ইন্টারনেট পাবো না, আমি এই রুমে থাকলেও পাবো, ওই বিল্ডিং এ গেলেও পাবো, পাশের রুমে গেলেও পাবো, পাশের বাসায় গেলেও ইন্টারনেট পাবো। তো এরকম যে জিনিসটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে ওই জিনিসটারে বলে আমরা ওয়াইড বা প্রশস্ত এরিয়ার নেটওয়ার্ক। তো এটাই হলো ইন্টারনেট। ঠিক আছে, তো এই হলো এইগুলার একটু জাস্ট বর্ণনা শিখবো যে লেন মেন এইগুলা কি, আর এইখানে এগুলা একটু সামারি আছে। ঠিক আছে, এই সামারিটা একবার দেখে নিব। তো নেক্সট টপিক আছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি বোঝার আগে কিছু যন্ত্র নিয়ে আমরা জানি। দেখি আমার প্রথম যে যন্ত্রটা, একটা যন্ত্র আছে এটার নাম সুইচ। সুইচটা দেখতে দেখো তো এইরকম, সুইচটা দেখতে এই যে এইটা, এখানে কিছু পোর্ট থাকে দেখতেছো, এই পোর্ট গুলায় কম্পিউটার গুলা বা কানেক্টেড করা হয়। অনেকটা বলতে পারো, তুমি যদি একদম সহজ ভাষায় বলো তাইলে ওই যে টিভি কার্ড, টিভির যেরকম কার্ড থাকে ডিশ লাইনে এসে লাগে ওইটার মতো। আর বলতে পারো মাল্টিপ্লাগের মতো চিন্তা করতে পারো, যে মাল্টিপ্লাগে যেরকম তোমার কানেকশন দেওয়া হয় ওইটা। তুমি সিপিইউ এর পিছনে দেখতে পারো বা তোমার ল্যাপটপের সাইডে দেখতে পারো, এরকম অনেকগুলা পোর্ট থাকে। তো এরকম পোর্ট ওয়ালা একটা ইন্টারনেট ডিভাইস বলতে পারো যদি সহজ ভাষায় চিন্তা করো। এটা হইলো গিয়ে সুইচ। সুইচ হইলে এরকম দেখতে, ঠিক আছে, বক্স। বক্সের মধ্যে এখানে কয়েকটা কম্পিউটার এসে লাগবে। আমাদের মোবাইল কিভাবে কানেক্টেড ইন্টারনেটের সাথে, বা তোমাদের বাসায় হয় তুমি মোবাইল ডাটা দিয়ে হটস্পট দিয়ে ইউজ করতেছো অথবা ওয়াইফাই এর জাস্ট রাউটারের সাথে কানেক্টেড। তো অনেক জায়গায় কিরকম আছে, এই যে এই সুইচ যেটা এটার সাথে এইখানে এই জায়গাগুলাতে দেখা যায়, মাউস দেখতেছো আমার এই এই জায়গাগুলাতে মাঝে মধ্যে দেখা যায় কানেক্ট করা হয় কম্পিউটার গুলা, কম্পিউটারের লাইন গুলা এখানে এসে কানেক্ট করা হয় অনেক সময়। তাহলে এইটা থেকে ওই অনেক সময় ইন্টারনেট প্রোভাইড করা হয়। তাহলে এই গেল গিয়ে আমাদের সুইচের পরিচিতি। তো সুইচ কি একটা ডিভাইস যেটা দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা হয়। সুইচের মতো আরেকটা জিনিস আছে, এটার নাম হলো হাব। HUB, হাব। দেখতে সেমই, দেখো প্রায় সেম দেখতে হাব, অনেকটা এরকম, অনেক এই দেখো সেম দেখতে। হাবটা একটু মোটা আর কি, আর এটা হলো সুইচ। সুইচটা একটু জাস্ট এরকম। ওই দুইটার হালকা একটা ডিফারেন্স আছে, ওইটা আমরা এখন শিখবো। তো দেখো দুইটা দেখতে প্রায় একই রকম, খালি ডিফারেন্স হলো গিয়ে একটা কাজে।
তো ডিফারেন্সটা আমি আগে মুখে মুখে বলি, তারপরে একটু দেখাই দিব নাকি ডিফারেন্স। ওই দেখাই দেওয়ার জন্যই বলা যায় এটা অনলাইনে এই সুবিধা আছে। তো ধরো আমাদের সিক্স, আমি বললাম আর কি, ঠিক আছে, তুমি 64 বি এর সিআর ডে নিয়ে আসো, আমি এরকম বললাম। তো ওরে বলো যে আমার ওর সাথে কথা আছে। এখন একজন গিয়ে কি করছে, পুরো 64 বি রে জানাই দিছে যে আমি সিআর ডে ডাকছি, ঠিক আছে না? আমি একজনকে বলছি যে 64 বি রে আনো, 64 বি এর সিআর ডে আনো। তো একজন গিয়ে কি করছে, পুরো 64 বি রে জানাই দিছে আমি সিআর ডে খুঁজতেছি। তো এই কাজটা যে যন্ত্রটা করে এটার নাম হলো হাব। অর্থাৎ নির্দিষ্ট মানুষের কাছে মেসেজটা না দিয়ে ও কি করে, ও সবাইরে জানাই দেয় যে আমি এই কাজটা করছি বা এটা ডাকছি। আর সুইচ জিনিসটা কি, আমি ধরো 64 বি এর সিআরটা ডাকছি, তো সুইচ কি করবে, সুইচ যাবে, মানে সুইচ গিয়ে 64 বি এর সিআর ডে খুঁজবে, খুঁজে জাস্ট ওরে কানে কানে বলে দিয়ে আসবে যে আমি তো তোমারে ডাকছি, তুমি এসে দেখা করে যাও, ঠিক আছে, এইরকম জিনিসটা। তো পার্সোনাল ইনভাইট দিয়ে গিয়ে সুইচ। আর হাব কি করে, গ্রুপে মেসেজ দিয়ে যে আরে 64 বি এর সিআর ডেটও ডাকা হইতেছে, আসো দেখা করে যাও। তাহলে হাব কি করে, সবার কাছে মেসেজটা পাঠিয়ে দেয় কিচ্ছু চিন্তা না করে। আর সুইচ কি করে, নির্দিষ্ট গন্তব্যে মেসেজটা পাঠায়, ঠিক আছে। এই হলো দুইটার ডিফারেন্স। তো আমি একটু দেখাই তোমার এই চিত্র দিয়ে। একটা জিনিস আছে সিসকো প্যাকেট ট্রেসার নাম। এটা তোমরা পরবর্তীতে ফিউচারে সেকেন্ড বা থার্ড ইয়ারে উঠে কিছু কোর্স করবা। এখানে অনেক কিছু আছে, দেখো আপাতত এত কিছু বোঝা লাগবে না। আশা করি দেখা যাচ্ছে, এখানে নিচে, একদম নিচে দেখো নেটওয়ার্ক ডিভাইস আছে। এখানে কয়েকটা চিত্র আছে। তো এই দেখো আমি একটা জিনিস নিচ্ছি, এইখানে ক্লিক করতেছি, এটা এগুলো হইলো গিয়ে তোমার সুইচ নাম এটা। ঠিক আছে, এই দেখো এটা একটা সুইচ, এইটা একটা সুইচ, ঠিক আছে, এইটা একটা সুইচ, এগুলা হইলো সুইচ। ঠিক আছে, এই দেখো এইরকম দেখতে সুইচ। আর আরেকটা জিনিস যে বলছি এখন, হাব, হাব একটু মোটা, এইটা হইলো হাব। তো এটা রিপিটার, হাবই হাব, ঠিক আছে। আর একটু দেখি, এইটা হইলে হাব। তো এই জিনিসটা হইলে হাব, এই যে মোটা জিনিসটা এইরকম থাকে, এই জিনিসটা হাব। এটা একটু কেটে দিই। তো একটা হলে সুইচ, একটা হলে হাব। প্রথমে দেখাই তোমাদের হাব কি রকম কাজ করে। তো এই ধরো চারটা কম্পিউটার আছে, একজন আরেকজনের সাথে কথা বলবে হাব দিয়ে। আমি চারটা হাব টানে নিলাম এইখানে। জাস্ট আপাতত এত কিছু বোঝা লাগবে না, আমি দেখাই এখন কিভাবে কানেক্টেড হয়। এইটার সাথে এইটা কানেক্টেড করলাম, আবার এইটার সাথে এইটা কানেক্টেড করলাম, দেন এইটার সাথে এইটা কানেক্টেড করলাম, তারপরে একদম লাস্টে এইটার সাথে এইটা, মানে চারটা কম্পিউটারকে আমি হাবের সাথে কানেক্টেড করলাম। কারণ কানেকশন হয়েছে কিনা বোঝার জন্য একটা মেসেজ নিলাম, এই দেখো এটাতে ক্লিক করে একটা মেসেজ নিলাম, 0 থেকে এই 2-তে পাঠাইলাম। এখানে লেখা আসছে দেখো সাকসেসফুল, মানে আমার মেসেজটা গেছে। সেম কাজটা করেই চলো, 0 থেকে 1-এ পাঠাই, আবার দেখো সাকসেসফুল লেখা আসছে, মানে আমার কানেকশনটা হয়েছে, ঠিক আছে, খুবই ভালো কথা। আর একটু বুঝি জিনিসটা কিরকম হয়েছে। আবার দেখি, 0 থেকে আমি 2-তে পাঠাবো, এখন একটু দেখি আসলে ব্যাখ্যাটা কিরকম। দেখো প্রথমে 0 থেকে এইটাতে গেছে, ঠিক আছে, এই দেখো আপাতত এইটাতে আছে, 0 থেকে এইটাতে গেছে আপাতত আছে। নেক্সট দেখো এটা সবার কাছে পাঠিয়ে দিছে মেসেজ, দেখো 0-তেও গেছে, 1-এও গেছে, ওরা না করতেছে, দেখো ক্রস বলে না করতেছে। এরপরে এটা থেকে ব্যাক পাঠাইছে, ঠিক আছে, মানে আমার মেসেজটা চলে আসছে। আবার যদি দেখতে চাই, মিনিট, আরেকটা পাঠাইতে হলে এটা ডিলিট দিয়ে দেখো আরেকবার জিনিসটা। ধরো এখন আমি এটা থেকে এইটা পাঠাবো, ঠিক আছে, মানে সাকসেসফুল হয়েছে। কিভাবে সাকসেসফুল হয়েছে তার একবার দেখো এইখানে। প্রথমে গেল মেসেজটা, এইখানে গেল, ঠিক আছে, দেখো মেসেজটা আপাতত আমার এইখানে আছে। তারপরে কি হয় দেখো, তারপরে এই মেসেজটা দেখো তিনজনের কাছেই চলে গেছে, এই দেখো এইরকম। আর একবার দেখি এটা আগের স্টেপে যাই, আগের স্টেপে দেখো এটা তিনজনের কাছেই চলে গেছে। তাইলে স্পেসিফিক মানুষের কাছে না পাঠিয়ে যেই যন্ত্রটা সবার কাছে মেসেজটা পাঠিয়ে দেয়, ওই যন্ত্রটার নামই হইল গিয়ে হাব। এরপরে কি হয় দেখো, এরপরে জাস্ট একজন মেসেজটা ব্যাক পাঠাচ্ছে, বাকিরা বলছে আমার তো দরকার নাই, তো পরে চলে গেছে, ঠিক আছে। এই হইলে হাবের কাহিনী। তাইলে যেই যন্ত্রটা স্পেসিফিক মানুষের কাছে মেসেজ পাঠায়, যেমন দেখো এইটাতে ক্রস দেখাচ্ছে, এইটাতে ক্রস দেখাচ্ছে, মানে এই মেসেজটা আমার জন্য না। আর ও ব্যাক পাঠাচ্ছে যে স্যার আমি আসতেছি, এসে দেখা করতেছি, এরকম। তো যেই জিনিসটা এরকম সবার কাছে মেসেজটা পাঠায়, ওইটার নাম হইল গিয়ে হাব। ওকে, কোনো প্রবলেম থাকলে বললো। কারণ হাব তো দেখলাম, এটা একটু কেটে দেই আমি, একটা সুইচ দিয়ে দেখাই, যে কোনো একটা সুইচ নিয়ে দেখাই। এই নিলাম একটা, ধরো সুইচ।
এখন সেম কানেকশন গুলা সুইচের সাথে দিই, তাহলে দেখো একটু ডিফারেন্সটা কি হয়, তাহলে বুঝবা। তো এই রকম কানেকশন আর কি তোমরাও দিবা একসময় থার্ড ইয়ারে উঠে। এটা হইলো নেটওয়ার্কিং কোর্সে আছে। তো আপাতত দেখো একটা একটা করে সবুজ হচ্ছে, গ্রিন ফ্ল্যাগ। আপাতত এগুলা রেড ফ্ল্যাগ আছে, তো এইগুলো আপাতত কানেকশন হয়নি আর কি ঠিকভাবে। ধীরে ধীরে এগুলো জ্বলবে, জ্বলার পরে আমরা দিতে পারবো। এখন যদি পাঠাইতে চাই এটা থেকে, এইটা ইন প্রোগ্রেস একটু টাইম নিতেছে। তো টাইম নেওয়া হয়ে গেলে আমাদের এটা চলে আসবে। ভালোই টাইম নিতেছে তাইলে। হ্যাঁ, একটা হয়ে গেছে, তাইলে দেখি এখন। দেখো, এইটা থেকে এইটায় পাঠাচ্ছি, ইন প্রোগ্রেস। আচ্ছা ঠিক আছে, এটা হোক। তাহলে এটার কাহিনী কি হবে আমি একটু দেখাই। এইটা থেকে ডাইরেক্ট এইখানে যাবে, এখান থেকে শুধুমাত্র ল্যাপটপ এইটাতে যাবে, ঠিক আছে, বাকিগুলাতে যাবে না। তো যেই যন্ত্রে বাকিগুলাতে এরকম যায় না, ওই যন্ত্রটার নাম হইল গে সুইচ। আর হাবে কি হইতো, এটা থেকে এটাই যাইতো, দেখা যেত সবগুলা চলে গেছে। এটা হইল গে তোমার হাব। সুইচে কি করাবে, স্পেসিফিক যন্ত্রের কাছে যাবে, বাকিগুলোর কাছে যাবে না। একটু ওয়েট করি, দেখবা এটা চলে আসছে। দেখি, ইন প্রোগ্রেস সবগুলাই। একবার দেখে নি, তাহলে আমরা বুঝবো। ওকে, এখন আশা করি হবে, টাইম নিবে না বেশি। তো আমার এটা ভালো টাইম আছে, একটু দেখে নি লাস্ট বার, নাই লাগবে এটা থাক। ওকে, সাকসেসফুল একটা আসছে, যেহেতু আমরা দেখি কি রকম হয়েছে। প্রথমে দেখো এটা থেকে এটায় গেছে, ঠিক আছে, সুইচের কাছে গেছে। এখন সুইচ কি করবে, যার কাছে যাওয়ার কথা কেবলমাত্র তার কাছে পাঠাইছে। হাব কি করতো, সবার কাছে পাঠাইছে, বাট সুইচ না, আমি যারে দিছি কেবলমাত্র তার কাছে যাবে। আরেকটা দেখি তাইলে। এই ধরো, এখন ল্যাপটপ 0 থেকে PC 2 তে পাঠাবো, ঠিক আছে। ইন প্রোগ্রেস হোক, সময়ের সমস্যা না। সব কিছুতে এখানে টাইম লাগতেছে ভালো। ডিলিট দি। ও, সেই সময় লাগে তো। আচ্ছা, সমস্যা না, ও হোক, আমরা বাকিগুলা দেখি। এটা যদি পরে লাস্টের দিকে দেখি, ঠিক আছে, তাইলে ওকে। তাহলে হাবের কাহিনী কি? হ্যাঁ হ্যাঁ, বলো তো। পিডিএফটা দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আমি ক্লাস শেষে। চ্যাপ্টার। চ্যাপ্টার কত আচ্ছা বলো স্যার। তো। হ্যাঁ, চ্যাপ্টার এটা 5 আর কি, লাস্ট চ্যাপ্টার, আমি দিয়ে দিব, সমস্যা। তো হাবের কাহিনী লাগে সবার কাছে পাঠাবে, সুইচের কাহিনী লাগে স্পেসিফিক গন্তব্যের কাছে পাঠাবে, ঠিক আছে। তো এটা একটু আপাতত পোস্ট রেখে আমরা চলে আসি। আরেকটা জিনিস আছে, রাউটার। রাউটার কি করে জানো, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করে। যেমন ইন্টারনেট মডেমের সাথে যুক্ত হয়, রাউটারের সাথে এরকম একটা বক্স দেখবা, মডেম। তো বাইরের ইন্টারনেটের সাথে মডেম যুক্ত হয়েছে, ঠিক আছে না। মডেমের সাথে যুক্ত হয় এরকম রাউটার। আর এই রাউটার গুলোর সাথে যুক্ত হয় আমাদের কম্পিউটার গুলা, এই হলো তার কাছে। তাহলে কি বলছি, মডেমের সাথে যুক্ত হবে রাউটার, রাউটারের সাথে যুক্ত এরকম মোবাইল কম্পিউটার এগুলা। আর মডেম কার সাথে যুক্ত হয়, বাইরের ইন্টারনেটের সাথে। ঠিক আছে, এই হলো রাউটারের কাজ। রাউটার কি করে, একাধিক নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে, মানে তোমার মোবাইলের নেটওয়ার্ক এইটার সাথে বাইরের যে ইন্টারনেটের নেটওয়ার্ক আছে, ঠিক আছে না, ওই দুইটা স্পেসিফিক বা আলাদা নেটওয়ার্কে যে যন্ত্রটা যুক্ত করে, এটার নাম হইল গে রাউটার। তো এরকম তোমরা কিছু দেখে, হোয়াট ইজ রাউটার এগুলা আছে এখানে লেখা, খুবই সুন্দর। এই যে javapoint.com এগুলাতে গেলে পাবা এরকম কিছু সংজ্ঞা, হোয়াট ইজ রাউটার, হোয়াট ইজ সুইচ, এগুলো একটু দেখে নিও পরে। তো আমাদের আজকের বা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যেটা থেকে একটু কোয়েশ্চন বেশি আসবে অবশ্যই, এটার নাম হইল গে নেটওয়ার্ক টোপোলজি। তো প্রথমে আমরা যেটা পড়বো, এটা একটু নিচে চলে গেছে, আমি এটা নিচে নিয়ে আসি, দিলে ভালো হয় দেখতে। ওকে, নেটওয়ার্ক টপোলজির প্রথমটার নাম হলো বাস টপোলজি। আসলে বাস টপোলজিতে আমরা চিত্র এরকম দেখাই পরীক্ষায়, বা আসলে বইয়ে সুবিধার জন্য এরকম দেয় যে একটা লাইন আছে, দেখো, এই লাইন, আর উপর নিচে এরকম আছে গিয়ে বাস। এক মিনিট। ওকে, তো এই লাইন,
তার উপর নিচে এরকম কম্পিউটার কানেক্টেড, যেরকম ল্যাবে দেখছো তোমরা একটা মাঝখান দিয়ে লাইন গেছে, ওই লাইনের উপর নিচে দুই দিকে আছে কি তোমার কম্পিউটার পিসি এগুলা। তো এই জিনিসটা এর লগে বাস টপোলজি, যেটা যে একটা কানেকশন মাঝখান দিয়ে লাইন যাবে, উপর নিচে একাধিক কম্পিউটার কানেক্টেড হবে। ঠিক আছে, আসলে জিনিসটা দেখতে এরকম হয়। ওকে, এক মিনিট দাও। আসলে জিনিসটা দেখতে এরকম হয়, দেখো এইখানে একটা সুইচ আছে। তো এরকম একাধিক সুইচ মিলে তোমার এই তো একাধিক সুইচ আছে, একাধিক সুইচ একটা লাইন দিয়ে কানেক্টেড থাকে। একাধিক সুইচ দেখো এরকম একটা লাইন দিয়ে কানেক্টেড আছে, আর ওই সুইচের সাথে উপর নিচ ডানে বামে আছে কিছু কম্পিউটার। তো এই যে সুইচ যেটা, সুইচটারে আমরা আগে বুঝাইছি এই লাইনটা দিয়ে, আর উপর নিচের কানেকশন গুলারে বুঝাইছি কম্পিউটার দিয়ে। তো এরকম যেই কানেকশনটা থাকে এটার নাম হইল গিয়ে বাস টপোলজি। ঠিক আছে, আশা করি বুঝবা। তো ঝামেলা নাই এখানে। তো এখন বাস টপোলজির সুবিধা অসুবিধা আছে, এগুলো একটু পড়ে নেওয়া খুবই সহজ। যে বাস টপোলজি হলে ইজি ইনস্টল করা, মানে কম তার লাগে। দেখো তার মোটামুটি কম লাগতেছে। তার কম লাগার সুবিধা কি জানো? তার বেশি লাগা মানে এখানে খরচ বেশি। আর খরচ বেশি হইলে একটু অসুবিধা, যে আমি চাইবো যে না আমি তো কাঠামো বানাবো, ওই কাঠামোটায় খরচ কম হতে হবে আমার। ঠিক আছে, তো যেই কাঠামোতে তার কম ওই কাঠামোর খরচও কম। তার বেশি হইলে খরচ বেশি। একটা অসুবিধা হইলো গিয়ে এই লাইনটা যদি বাই চান্স ধরো যে কোনো একটা, এটা নষ্ট হয়ে গেল সাপোজ, এটা নষ্ট হয়ে গেলে দেখা যায় পুরো লাইনটা নষ্ট হয়ে যাবে। মানে এই লাইনটা যদি বাই চান্স নষ্ট হয়ে যায় বা এই লাইনের কোনো একটা সুইচ বাই চান্স নষ্ট হয়ে গেল, তাইলে পুরো কাঠামোটা অচল হয়ে পড়বে। এটা হলো প্রথমটা। তারপরে এই কাঠামোটার উপর তার পুরো পারফরমেন্সটা ডিপেন্ড করে, আর কোথায় নষ্ট হয়েছে কি নষ্ট হয়েছে তা খুঁজে বের করা একটু টাফ। তো এই গেল গিয়ে প্রথম টপোলজি, বাস টপোলজি। সেকেন্ড হলো রিংটা আর কি এরকম একটার সাথে আরেকটা পাশাপাশি কানেক্টেড, আমরা ক্লাসরুমে যেরকম বসি আর কি একজনের পাশে আরেকজন, এইরকম কাঠামোটার নাম রিং টপোলজি। আসলে বইয়ের পাশে উপরেরটা থাকলো, মেইনলি আসলে জিনিসটা এরকম যে ওই যে হাফ সুইচ দেখছি না আমরা একটু আগে, সুইচ গুলা মিলে এরকম রিং এর মতো হয়। ওই সুইচের সাথে আশেপাশে এরকম করে একটা কম্পিউটার যুক্ত থাকে। ঠিক আছে, এটার নাম হলো রিং টপোলজি। এগুলো আগেও পড়ছি আমরা। রিং টপোলজির সুবিধা কি, এখানে তার মোটামুটি কম লাগে। আর সবচেয়ে বড় অসুবিধা হলো একটা যদি নষ্ট হয়ে যায় পুরো সিস্টেমটা অচল হয়ে পড়বে। এই হলো ঝামেলা, এটা বেশ বড় ঝামেলা। একটা সুইচ বা একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা মোটামুটি অচল হয়ে যায়। এটাতে ভুল বের করা, ভুল ঠিক করা ঝামেলা, তো ইজি ইনস্টল। তারপরে এরর বের করা সহজ। বাট একটা কেবল, একটা তার বা একটা ডিভাইস যে কোনো একটা নষ্ট হয়ে গেলে ঝামেলা এখানে। আর নতুন একটা জিনিস কানেক্ট করা এখানে বেশ কষ্ট। ঠিক আছে, নেটওয়ার্কটার পারফরমেন্স স্লো করে ফেলে, একটু স্পিড ডাউন হয়। নতুন কম্পিউটার বা নতুন সুইচ যদি অ্যাড করি তাহলে স্পিড কমে যায়। এরকম আরো তিনটা আছে, একটু সংক্ষেপে দেখাই দিই, এত গভীরে না। একটার নাম হলো স্টার টপোলজি। যেই টপোলজির মাঝখানে দেখবা কোনো সময় যদি সুইচ বা হাব থাকে কোনো একটা টপোলজি, ওই টপোলজির নাম হলো স্টার টপোলজি। ঠিক আছে, সুইচ বা হাব মাঝখানে থাকবে, একদম মাঝখানে। আগেগুলো দেখো কিরকম ছিল, একাধিক সুইচ বা হাব ছিল এরকম। কিন্তু এখন এটায় তোমার মাঝখানে থাকবে হাব। এই দেখো মাঝখানে সুইচ আছে, এর সাথে চারদিকে চারটা কম্পিউটার কানেক্টেড। আসলে দেখতে এরকম কাঠামোটা। তো এই কাঠামোটার নাম হলো স্টার টপোলজি। এখানে মাঝখানের এই যে যন্ত্রটা, মাঝখানের যন্ত্রটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাইলে সবকিছু নষ্ট। ঠিক আছে, কিন্তু এখানে নতুন জিনিস যুক্ত করতে হলে খালি এটার সাথে তুমি বলবা এটার সাথে আমি যুক্ত করতে চাই, যুক্ত করে ফেলবো। তাইলে এখানে নতুন কম্পিউটার যুক্ত করা সহজ। কিন্তু মাঝখানের যে কেন্দ্রীয় যন্ত্র, যেটা হইলো এখানে সুইচ, এটা যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তাইলে ঝামেলা। তাহলে তার সারমর্ম। তো এখন দেখো এটা এখানে লেখা আছে, এগুলো ইজি টু ম্যানেজ, এইগুলা সহজ জিনিস। আর সেন্ট্রাল হাব বা সুইচ আর কি, সুইচও লিখতে পারো, যেটা তোমার সুবিধা হয় আর কি। হাব ইউজ করলে সবার কাছে সেম মেসেজ যাবে, সুইচ ইউজ করলে স্পেসিফিক মানুষের কাছে মেসেজটা যাবে, এই হলো ডিফারেন্স। ট্রি টপোলজি আছে, যেখানে একটা কম্পিউটারের আন্ডারে দুইটা কম্পিউটার থাকে, এই কম্পিউটারের আন্ডারে আরো দুই তিনটা কম্পিউটার থাকবে এরকম। যেমন ওর আন্ডারে হইলে এই দুইটা কম্পিউটার, এই এই জিনিসটার আন্ডারে হইলে আরো তিনটা কম্পিউটার। তো এরকম একটা কম্পিউটারের তত্ত্বাবধানে যদি আরো দুই বা তিনটা কম্পিউটার থাকে, ওই কাঠামোটার বলি আমরা ট্রি টপোলজি। তো আসলে জিনিসটা দেখতে এরকম হইলো, আসলে এরকম হইলো গিয়ে তার কাঠামোটা থাকে এই দেখো। যেমন
এই সুইচটা ইউজ করতেছে এই দুইটা কম্পিউটার। আবার এদের, ওকে, টাইম আরো ঝামেলা নেই, এদের আন্ডারে আছে এই দুইটা। তাইলে কি বলবো, এই সুইচের আন্ডারে আছে গিয়ে এই দুইটা সুইচ। আবার এদের সাথে আছে তিনটা তিনটা করে কম্পিউটার। তো এরকম যদি হয় একটা সুইচের আন্ডারে আরো দুইটা সুইচ, ও দুইটা সুইচের আন্ডারে আরো দুইটা সুইচ, তো এরকম যদি একজন আরেকজন আন্ডারে কাজ করে, তখন এটারে বলবো কি আমরা ট্রি টপোলজি, ট্রি গাছের মতো দেখতে। তো এটার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে, একটু পরে নিব। লাস্ট ওয়ান হইলো যেটা হইলো গিয়ে সবগুলার সাথে কানেক্টেড। এটার নাম হলো মেশ টপোলজি। দেখো পাঁচটা কম্পিউটার আছে, পাঁচটা কম্পিউটার সবগুলার সাথে কানেক্টেড। তো যেই টপোলজিতে এক প্রত্যেকটা ডিভাইস একজন আরেকজনের সাথে কানেক্টেড, ওই টপোলজিটার নাম হইল গিয়ে মেশ টপোলজি। তো এখানে দেখো আসলে জিনিসটা এরকম হয়, এই জিনিসগুলো বোঝায় কি কানেকশনের তার। আমরা তার বলতে বুঝছো, তার যদি বলি আমরা সবসময় এইগুলারে বুঝাই তার। এইগুলা হইলো আমাদের ওয়্যার। আমরা নর্মালি এইটারে কানেক্ট তার ধরি না, এটা তো এমনিতে ল্যাপটপে বা পিসির সাথে থাকেই। আমি যে আগে বলছিলাম তার বেশি লাগে, এইটা জাস্ট এইগুলা দ্বারা বোঝায়, এই জিনিসগুলো হইলো তার। আর একটু ক্লিয়ার করে আঁকি। তোমার ধরো বললো যে এই লাইনে কয়টা তার আছে, তুমি বলবা হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা। এই লাইনে আপাতত আমাদের ছয়টা তার আছে। এখন এইটা একটু কোয়েশ্চন আসে যে মেশ টপোলজিতে নোড, নোড মানে হইল গিয়ে এইটা NODE, একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট বা নোড। নোড বলতে বোঝায় কি যে পয়েন্ট গুলা। তো চারটা নোড আছে, তুমি এখান থেকে বলে আর কি যে কয়টা ওয়্যার লাগবে, আমি কোয়েশ্চনটা লিখে দিই। মেশ টপোলজিতে যদি বলে নোড সমান হইল 4, তাইলে ওয়্যার সমান কয়টা, ঠিক আছে, এটা একটা সূত্র আছে। ওয়্যার ইকুয়াল টু, নোডকে যদি এন দ্বারা বুঝে আর কি, ঠিক আছে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে যদি এটাকে একটু সূত্র দিয়ে লিখো, 4 ইন্টু 4 মাইনাস 1 হলে 3 ডিভাইডেড বাই, হিসাব করলে আসবে গিয়ে 6। দেখো এখানে ছয়টা তার। সেম, তোমার যদি বলতো নোট সমান 5, তাহলে ওয়ার সমান ডিভাইডেড বাই 2 সমান হইলো 10। এইরকম আর কি 10টা ওয়ার। তো এই সূত্রটা একটু দেখো, এটা নিয়ে ম্যাথ আসতেই পারে। আর এরকম যদি একাধিক টপোলজি মিলিয়ে কোনোটা হয়, এটার নাম হাইব্রিড টপোলজি। ও মেশ টপোলজির সুবিধা অসুবিধা আছে। দেখো এইখানে দেখো পাঁচটা আছে, এই জন্য টোটাল হিসেব করে দেখো তোমরা পরে, এখানে 10টা তার আছে। আর কিছু সুবিধা আছে যে সবগুলার সাথে কানেক্টেড, স্পিড ভালো। অসুবিধা হলে এখানে একটু তার বেশি লাগে। তো তার বেশি লাগলে এইটা হলো একটা অসুবিধা তার, ঠিক আছে। আর এইখানে জাস্ট এইগুলা কোনটার কি কাজ তা দেওয়া আছে, কোনটা এফেক্টিভ, এইগুলা চলে আসছে তোমার এখানে। থাক। তো ওকে, তো এগুলো হলে কোনটা ভালো কোনটা খারাপ, এটা একটা কম্প্যারিজন, তুমি এটা দেখতে পারো। আর লাস্ট আরেকটা দেখে নি একটু সময় আমরা। আচ্ছা, তাইলে আমার এইটা একটু ঝামেলা করতে, ওয়েট। লাস্ট আরেকটা দেখে নি আজকের জন্য, এটার নাম হলো হাইব্রিড। হাইব্রিড টপোলজি। দেখো এই টপোলজিতে একাধিক টপোলজি থাকে আর কি, এটার নাম হলো হাইব্রিড টপোলজি। যেমন এইরকম বা এইরকম, দেখো একটাতে আছে এই, দেখে দেখো এটা যেমন এইখানে আছে, দেখো এই জিনিসটা লাগে তোমার অনেকটা একটা লাইনে আছে, ঠিক আছে। এইখানে একটা থেকে তিনটা একটা থেকে তিনটা, যেটা এটার নাম হলো স্টার টপোলজি। এটা একটা লাইনে আছে বলতে পারো, এটা তোমার বাসের মতো আছে। আর এখানে তোমার আছে স্টারের মতো, ঠিক আছে এগুলা। তো এগুলা মিলাই আছে একটা টপোলজি। আর আরেকটা যদি দেখি আমরা, যেমন এইটা দেখো, এটা বেশ সুন্দর, ঠিক আছে। এই দেখো এই সাইডে এইটা হলো তোমার রিং টপোলজি, আর দ্বারা লিখলাম।
এখানে একটা এই যে এরকম একটা যন্ত্র আছে, হাব বা সুইচ হইতে পারে। এই হাব বা সুইচ দেখলেই মনে করবে এটার নাম হলো স্টার। ঠিক আছে, তো স্টার আর রিং দুইটা মিলিয়ে আছে। এখানে দেখো রিং আছে, এইটা এইটা হলো রিং টপোলজি। এইখানে হাব বা সুইচ আছে, হাব বা সুইচ থাকলে এটার নাম হলো স্টার টপোলজি। তো এরকম যে এই টপোলজিতে একাধিক তোমার জিনিস ইউজ করা হয়, একাধিক স্ট্রাকচার বা একাধিক টপোলজি ইউজ করা হয়, সেই টপোলজিটার নাম হইল গিয়ে আমাদের হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কোনটা, যেখানে একাধিক টপোলজি ইউজ করা হয়। ঠিক আছে, তো আমাদের ভালোই ক্লাস হইলো। তো আজকে আমরা এটুকুই রাখি। মোটামুটি এই চ্যাপ্টারে যা দেখছো